চাঁদা জুলুমের প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। কামারহাটির 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। সাগর দত্ত হাসপাতালে ভর্তি 22 বছরের যুবক। ঘটনার তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ। পুজো আসলেই চাঁদা জুলুমের অভিযোগ এলাকায়। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আমরা জানি জয়ন্ত সিং কামারহাটির ত্রাস এই মুহূর্তে জেলে, আবার আরেকজনের নাম উঠে আসছে, এই রোহিত সিং। এ কি জয়ন্তের সঙ্গে আগে কাজ করতো নাকি রোহিতের আবার আলাদা লবি রয়েছে? দেখো, জয়ন্ত সিং এবং রোহিত সিং এর যে লবি সম্পূর্ণই আলাদা। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে রোহিত সিং কিন্তু এলাকার যুব তৃণমূল নেতা বলে পরিচিত এবং বেশ কিছু নেতাদের মাথায় হাত রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে তার যে এই সমস্ত অসামাজিক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে, এলাকায় 60টা জুয়ার ঠেক সে তার চালায়, পাশাপাশি প্রচুর দুষ্কৃতি সমাজবিরোধী নিয়ে কিন্তু সে বিভিন্ন জায়গায় এই সমস্ত অসামাজিক কাজকর্ম করে বেড়ায়। ইতিমধ্যেই কিন্তু রোহিত সিং সহ মোট 7 জনের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু প্রায় 12 ঘন্টার ওপরে অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এখনো পর্যন্ত। কিন্তু এই যে রোহিত সিংদের যে দাপট প্রভাব এলাকায় রয়েছে, মানুষ কিন্তু এতদিন আতঙ্কে মুখ খুলতে পারেনি, কিন্তু এই যে ঘটনার পর মানুষ কিন্তু আস্তে আস্তে আমাদের সামনে মুখ খুলতে চাইছে এবং তারা বলছেন যে এদের যে দৌরাত্ম্য রাত্রিবেলা হয়ে যাওয়ার পরে কিন্তু এদের যে দৌরাত্ম্য এলাকাতে মদ জুয়ার আসর বসে, পাশাপাশি এরা এলাকার লোক ভয়ে কিছু বলতে পারে না এবং এতটাই এদের দাপট যে 8টা থেকে 9টা বেজে যাওয়ার পর সেই জায়গা থেকে কিন্তু এলাকার মানুষজন চলাফেরা করতেও ভয় পান। সুবীর, সঙ্গে থাকো। কালকে আমার ছেলে বলছে, মা তুমি গেট খোলো, আমি আসছি। আমি গেট খুলে দাঁড়িয়ে আছি, দেখি ওরা দুজনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছেলেটাকে ড্রেনের মধ্যে মাথায় ঢুকিয়ে ইট আর কোন হাতে জাতীয় বন্দুক জাতীয় জিনিস ছিল ওইটা দিয়ে পিটাইছে। পিটানোর পরে ছেলে ওখানে আমার অজ্ঞান হয়ে গেছে। ওখানে 5-6 জন ছিল। এক ছিল সৌরভ দত্ত, 2 হচ্ছে দেবব্রত রায়, 3 হচ্ছে তন্ময় ঘোষ, 4 হচ্ছে অগ্নিহবর। কি টাইটেলটা? কার ছেলে এরা? ওরা সব বলছে তো রোহিত সিং এর ছেলে। 2 নম্বর গেটে থাকে, আমি দেখিও নাই চিনিও না, কিন্তু ওর দৌলতে এখানে রাত্রির বেলা হলেই গাঁজা মদ সব খাওয়া হয় এখানে। আমি চাইতেছি আমার ছেলেকে কালকে যেভাবে মেরে রক্ত বার করেছে আমি তার বিচার চাই। ছেলে হসপিটালে ভর্তি। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ইতিমধ্যেই তো কামারহাটির ত্রাস জয়ন্ত সিংকে গ্রেফতার করেছে পুলিশ এবং তারপর একের পর এক তথ্য উঠে এসেছিল। এবার রোহিত সিং এর বিরুদ্ধে, রোহিত সিং সহ একাধিক জনের নাম অভিযোগ করছেন, যাকে মারা হয়েছে তার মা। কিন্তু বিষয় হলো যে ঘটনা গতকাল ঘটেছে, তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? দেখো, বেলঘড়িয়ার যে ইউথ ক্লাব, সেই ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক এই রোহিত সিং এবং এই যে গণেশ পুজোর যে চাঁদা, এই চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করাতেই কিন্তু আদিত্য মহান্তিকে রাস্তায় ফেলে ইট দিয়ে থেতলে কিন্তু তাকে মারা হয় এবং এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আদিত্য মহান্তি কিন্তু সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু এই যে গণপতি উৎসবের যে ব্যানার, সে ব্যানারে যেখানে দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন নেতাদের সঙ্গে যেখানে সাধারণ সম্পাদক অভিযুক্ত রোহিত সিংয়ের নাম রয়েছে, পাশাপাশি তার ঠিক নিচে দেখা যাচ্ছে প্রচারে যেই সমস্ত যুবকদের সদস্যদের নাম রয়েছে তারা প্রত্যেকেই এই আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় অভিযুক্ত এবং এদের নামেই বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কি এমন কারণ যে 12 ঘন্টার ওপরে অতিক্রান্ত হয়ে গেল, তা এখনো পর্যন্ত অভিযুক্তদের বেলঘড়িয়া থানা পুলিশ গ্রেপ্তার করতে পারলো না? তাহলে কি কারোর নির্দেশ রয়েছে? এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু এই যে এলাকাতে যে রোহিত সিংদের মতো, জয়ন্ত সিংদের মতো এই যে একটা আতঙ্ক, একটা ত্রাস, এই ত্রাসেই কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে অনেকে মুখ খুলতে পারছেন না। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পর আজকে তারা বলছেন যে আজকে আদিত্য মহান্তির সঙ্গে ঘটনা ঘটেছে, কালকে আমার বাড়ির ছেলের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে এবং এই নিয়ে কিন্তু এলাকার লোকরা সরব হয়েছেন এবং যে আক্রান্ত যুবক তার বাবা মা সহ এলাকার প্রত্যেকটা মানুষ তারা কিন্তু উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন। রোহিত সিং এর ছেলে, তারও রোহিত সিং এর আরও ছেলে 2 নম্বর গেট থেকে, সেখান থেকেও আসে, এখানে সব আড্ডা মারে, এখানে মদ খাওয়া, গালাগালি, কিস্তি কামারি সব এই মোড়টার মধ্যে সব কিছু হয়। চাঁদা চাওয়া হয় সবসময়, চাইতে চাঁদা যখন না দেওয়া হয়েছে সেই নিয়ে, সেই ঝামেলা থেকে নিয়ে একটা কেস করে দিল আমাদের নামে, ছেলের নামে। আমি ঠিক জানি না দাদা এইসব ব্যাপারে, কিন্তু শুনেছি যে মস্তানি করে, গুন্ডাগর্দি করে, 200-300 ছেলে আছে ওর হাতে। আমি চাইছি এটা বিচার চাই, আমার এটা বিচার চাই আমার।
এলাকায় দেখি সব কিছু সন্ধ্যার পরে অনেক কিছু হয়, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। বহিরাগত ছেলেরা আসে, লোকাল ছেলেও কয়েকজন থাকে, আসি এই মানে 7টা সাড়ে 7টার পরে আমি থাকি না। এই যে এই দোকানে এসে একটু বসি টসি, শান্তি চাই। এইসব ঘটনা আজকে এই ঘটনা ঘটেছে, এর থেকে কালকে বড় ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা ভালো না। না, আজকে ধরেন একটা ছেলেকে মেরেছে, যেই মারুক, আমি নাম জানি না বা ইসে না, কিন্তু কালকে যে এটা অন্য কোনো বড় কোনো ঘটনা ঘটবে না তার কি গ্যারান্টি নিতে পারে?